আজ শনিবার, প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আসাম থেকে আমি সীমা, ডিটিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। আজ আমাদের ব্রেকফাস্টে আছে শুকনো রুটি আর সাথে আলু ভাজা। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। ব্রেকফাস্ট রেডি, এখন সবাইকে গরম গরম খেতে দেব। ওইদিকে আবার ওই মাটির জায়গাটা অনেকটা দিন থেকে ভাবছি যে লেপা মোছা করব, কিন্তু করছি এই ভেবে আর করা হচ্ছে না। আজ ঠিক করেছি যে না, এই জায়গাটা না লেপে ছাড়বই না, যতই কাজের চাপ থাক না কেন। অনেক দিন থেকে এই জায়গাটা লেপা হচ্ছে না বলে এত পরিষ্কার হয়েছে, দেখতে ভাল লাগছে না। তার মধ্যে তো ওই পাশে কিন্তু বৃষ্টিও পড়ে, যার কারণে অর্ধেকটা ভেজা ভেজা দেখাচ্ছে। আজকাল শহর হোক বা গ্রাম, সবখানে কিন্তু এই লেপা মাটির প্রায় উঠেই গেছে। আর আমার না লেপা মোছা করতে একটু ভালোই লাগে, যার কারণে আমি এই সমস্ত কাজগুলো করতে একদমই হিচকিচ করি না। মাটির ঘর হোক তাতে কোনো সমস্যা নেই, সেটা যদি একটু পুরাই পরিষ্কার করে এইভাবে লেপে মুছে রাখা যায়, দেখতে অনেকটা ভালো লাগে। সে কারণে তো আজ আমি আমার মাটির ঘরটাকে লেপে মুছে পরিষ্কার করে রাখলাম। আমার মাটির গন্ধ আমার খুবই ভালো লাগে। মাটির ঘর কেন, মার্বেল পাথরের ঘর যদি থাকে, সেটাও যদি পায়ে পরিষ্কার করে রাখা না যায়, তাহলে সেটাও কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যেমন দেখতে সৌন্দর্য বাড়ে, ঠিক মনের দিক দিয়েও কিন্তু অনেকটা শান্তিও পাওয়া যায়। একদম নিচের দাঁটা লেপলাম না গো, কেননা সেখানে এত বৃষ্টি পড়ে, আর বৃষ্টি তো আমাদের ওইদিকে প্রতিদিনই পড়ছে। বৃষ্টি আসলে তো সব কিছু ধুয়ে মুছে যাবে, সে কারণে আর নিচ দিকে আর লেপলাম না। লেপা মোছা করে আমার কিছু জামা কাপড় ছিল, সবগুলো ধুয়ে চান টান করে ঠাকুর পুজোও দিয়েছি। আর এইবার আমি ঠাকুর ঘরটাও একটু মুছে নিচ্ছি। প্রতিদিন আমি বাসি নাইটি পাল্টিয়ে ঠাকুরের ফুল তুলে ঠাকুর ঘর মুছি, কিন্তু আমার আজ এই কাজ করা হয়নি। সে কারণে আমি চান করে এসে প্রথম মুছেছি, আর ভিজা ঘর ছিল বলে আবারও মুছতে হয়েছে, পায়ের ছাপ পড়ে গেছিল। সকাল সকাল সমস্ত কাজ সেরে যদি ঠাকুর পুজো দেওয়া হয়ে যায়, তাহলে দেখবেন মনটা অনেকটা শান্তি পাওয়া যায়। ঘড়িতে তখন ওই 10টা মতো বাজে। চারিদিকে প্রচুর গাছপালা আছে, সে কারণে রুদ্রটা ভালো করে দেখাই যাচ্ছে না। আর আমার সব সময় এত চুল পড়ে কি বলবো, ভিজালে যেন মাথায় চুল দেখাই যায় না। এরপর চলে এলাম রান্নাঘরে। ওই যে সকালবেলা রুটি আর আলু ভাজা বানিয়েছিলাম, সবাইকে তো দিয়ে দিলাম দুধ, আর আমি তো দুধ খাই না, সে কারণে আমার জন্য দই নিয়েছি। সকালের জলখাবার সেরে অফ ক্যামেরাতে আরও কিছু কাজ ছিল, সব কিছু সেরে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে। আজ আমি কি রান্না করছি বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।